লাস্ট ফ্রাইডেটা ছিল আমাদের জন্য একদম আলাদা। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎই চোখে পড়লো আরং প্রেজেন্টস উইন্টার ওয়ান্ডারল্যান্ড লাইভ কনসার্টের পোস্ট। আর সেখানে পারফর্ম করবে জলের গান ও ব্যান্ড লালন। এটা দেখে আমরা তো খুবই এক্সাইটেড হয়ে যাই, কজ ব্যান্ড লালনের ভোকাল আমাদের খালাম্মা। এরপর সবাই মিলে ডিসাইড করি রাতে কনসার্টে যাচ্ছি আমরা। সবাই যার যার মতো করে কনসার্টের ভেন্যুতে চলে আসলাম। শীতের রাত, হাওয়ার হালকা স্পর্শ, আর মনটাও তখন একদম রেডি ফর মিউজিক। ভেন্যুর কাছে যেতেই একটা ফেস্টিভ্যাল ভাইব এসে লাগে। চারিদিকে লাইট, মানুষের ভিড়, আর দূর থেকে ভেসে আসছিল সাউন্ড চেকের টুকরো টুকরো সুর। আমরা যেন শহরের মধ্যে হঠাৎ করেই অন্য এক জগতে ঢুকে পড়লাম। স্টেজের সামনে দাঁড়িয়েছিলাম, আর তখনই মিউজিকের যাত্রা শুরু হলো। জলের গান মঞ্চে উঠলো। তাদের প্রতিটা গান, প্রতিটা সুর লাইভে একদম অন্যরকম লাগে। ক্রাউড শান্ত, কেউ চোখ বন্ধ করে সুরের সাথে হারিয়ে যাচ্ছে, আর আমরা কাজিনরা একে অপরের দিকে তাকিয়ে বলছিলাম এই ভাইবটা আসলে ওয়ার্ডসে বোঝানো যায় না। তারপর এলো সেই মুহূর্ত যখন স্টেজের আলো বদলে গেল আর ব্যান্ড লালন উঠে গেল মঞ্চে। তাদের প্রথম বিটটা পড়তেই ক্রাউড একদম উন্মাদ হয়ে গেল। হাততালি, চিৎকার, নাচ, পুরো পরিবেশটা ইলেকট্রিক। আমরা কাজিনরা বিটের সাথে হাত নাড়াচ্ছি, গাইছি, আর সেই মুহূর্তটা এটা একদম অনুভব করার মতো মুহূর্ত। ব্যান্ড লালনের লাইভ এনার্জি সত্যিই আনম্যাচ। শীতের রাতে গান, ক্রাউড, লাইটস, আর চারপাশের প্রিয় মানুষগুলো, এরকম ভাই খুব কমই আসে। মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তই যেন একটা স্মৃতি হয়ে যাচ্ছে। আজকের রাতটা আমাকে মনে করিয়ে দিল কাজিনদের সাথে বাইরে বের হওয়া, লাইভ মিউজিকের মাঝে হারিয়ে যাওয়া, আর এমন একটা রাতে মনটা ফুরফুরে হয়ে ওঠা। এটাই তো আসল জীবনের সুন্দর মুহূর্তগুলো। কনসার্টের উচ্ছ্বাস আর সুরের জাদু শেষ করে আমরা শেষে খালামণির সাথে কিছুক্ষণ গল্প আর আড্ডায় মেতেছিলাম। সেই মুহূর্তগুলোর মাঝে কয়েকটা সুন্দর ছবি তুলে রাখলাম স্মৃতির জন্য। তারপর ধীরে ধীরে রাতের নরম হাওয়া পেরিয়ে সবাই মিলে বাসায় ফিরে এলাম, মনে একগাদা ভালো লাগা আর একটা স্মরণীয় রাতের গল্প নিয়ে। এই ছিল আমাদের আরং উইন্টার ওয়ান্ডারল্যান্ড কনসার্টের ছোট্ট গল্প। দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।